আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রিন্স এগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভারতের হরিয়ানা রাজ্যের পার্সি পশুর হাটের যে খামারের উপযোগী বাচ্চা মহিষগুলোর আমদানি হয়েছে, এগুলোর জাত মান বয়স এবং কী দামে বেচা বিক্রি হচ্ছে যাবতীয় তথ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সুন্দর সুন্দর 12-14 মাস থেকে শুরু করে 18-20 মাস বয়সী সব বাচ্চাগুলো। তো সুপ্রিয় দর্শক, ইতিপূর্বে আমরা বিভিন্ন প্রতিবেদনে আপনাদেরকে জানিয়েছি যে ভারতে যেহেতু প্রচুর পরিমাণে মহিষের লালন পালন হয়ে থাকে, তাই ভারতের যে বাজারগুলোতে সেখানে মহিষের বাচ্চাগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এগুলোর জাত মান খুবই ভালো মানের। ভারতের যে কয়েকটি প্রদেশে পিওর যে মুর্রা জাতের মহিষগুলো পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই হরিয়ানা রাজ্য। তো সেই হরিয়ানা রাজ্যেরই এই পার্সি হাট। তো সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই হাটের যে বাচ্চাগুলো, এগুলো কী দামে বেচা বিক্রি হচ্ছে এগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো এগুলো 18 মাস 14 মাস বয়সী। তো এই জাতের বাচ্চাগুলো এখানে 24,000 থেকে শুরু করে 35,000 রুপি পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আর এই যে বাচ্চাগুলো মুর্রা জাতের, যেহেতু মুর্রা জাতের মহিষগুলো শারীরিকভাবে অনেক বড় হয়ে থাকে, তো এই জাতের মহিষগুলো যারা খামারি তারা এই ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এসে এখান থেকে সংগ্রহ করে থাকে। তো সুপ্রিয় দর্শক, আমরা আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশি যে সকল ব্যবসায়ীরা আছে তারা ভারতের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এই সকল বাচ্চাগুলোই আমাদের দেশে আমদানি করে থাকে এবং বর্ডার সংলগ্ন যে হাটগুলোতে সেখান থেকে আমরা এই জাতের বাচ্চাগুলো বিভিন্ন হাটে দেখতে পারি। তো সুপ্রিয় দর্শক, এই মহিষের লালন পালন সম্পর্কে আপনাদেরকে ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় জানিয়েছি যে মহিষের শরীরে তাপমাত্রা বেশি থাকার কারণে এর রোগবালাইটা খুবই কম। আর মহিষকে উন্মুক্তভাবে লালন পালন করলে এর পিছনে খরচ একেবারেই নেই। তো আমাদের দেশের অনেক খামারি মহিষের লালন পালন করতে গিয়ে নানান রকম দ্বিধাদ্বন্দ্বে তারা ভোগেন। তো আপনারা যদি আমাদের প্রতিবেদনগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে মহিষের খামার খুবই লাভজনক একটি ব্যবসা। যেহেতু গরুর রোগবালাইয়ের পরিমাণটা খুবই বেশি আর গোখাদ্যের মূল্য অনেক বেশি, তো যার কারণে খামারিরা গরুর খামার করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই প্রবাস থেকে এসে বা চাকরি থেকে অবসর গ্রহণ করে গরুর খামার করে অনেকেই পুঁজি হারিয়েছেন। তাদের পারিবারিকভাবে নানান রকমের কলহর সৃষ্টি হয়েছে এই গরুর খামার করতে গিয়ে। অপরপক্ষে যারা এই মহিষের খামার করেছেন তারাই লাভবান। তো অনেক অঞ্চলে আমাদের দেশের এখনও মহিষের খামার সম্পর্কে ওয়াকিবহাল না। অনেক জেলাগুলোতেই মহিষের লালন পালন একেবারে নাই বললেই চলে। তো সেই সকল অঞ্চলের যারা খামারি আছেন, যারা গাভী গরু লালন পালন করছেন, তাদের উদ্দেশ্য আমরা বলবো যে আপনারা এই সকল বাচ্চাগুলো সংগ্রহ করে আপনারা খামার করলে অবশ্যই লালন পালনের মাধ্যমে লাভবান হতে পারবেন। কারণ এই সকল বাচ্চাগুলো লালন পালন করলে অবশ্যই বড় হবে এবং স্বাস্থ্যবান হবে। আর বর্তমানে আমাদের দেশের ডায়াবেটিস সহ উচ্চ রক্তচাপের রোগীর পরিমাণ বেশি থাকার কারণে তারা গোমাংস প্রত্যাহার করেছে। তো অপরপক্ষে মহিষের কোলেস্টেরল কম থাকার কারণে তারা মহিষের মাংসের প্রতি আকৃষ্ট হয়েছে। তো কুরবানির হাট সহ গত রমজানেও যে ঈদুল ফিতরে দেখা গেছে যে সকল হাটগুলোতেই মহিষের চাহিদা ছিল চোখে পড়ার মতো এবং গরুর মাংসের পাশাপাশি মহিষের মাংস বিক্রি হয়েছে সমান তালে এবং কোনো কোনো জায়গাতে গরুর মাংসের চেয়ে মহিষের মাংস কেজি প্রতি 50 টাকা বেশি দরে বিক্রি হয়েছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যেহেতু আমাদের দেশে মহিষের মাংসেরও চাহিদা, এছাড়া মহিষের যে দুধ এগুলো
ফ্যাটের পরিমাণ বেশি থাকার কারণে মহিষের দুধের মূল্য ব্যাপক এবং চাহিদাও খুব। তো যারা দুধের জন্য সংগ্রহ করতে চান তারাও দুধের জন্য সংগ্রহ করে আপনারা লালন পালন করতে পারেন। অনেকেরই ভুল ধারণা যে মহিষ সাধারণত 2 থেকে 3 লিটার দুধ দিয়ে থাকে, কিন্তু ভালো জাতের ভালো মানের মহিষগুলো 15 থেকে 20 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। আমাদের দেশের আবহাওয়ায় ইন্ডিয়া এবং পাকিস্তানে 20-25 থেকে শুরু করে 28-30 লিটার পর্যন্ত দুধ দেওয়ার রেকর্ড আছে। তো আমাদের দেশের আবহাওয়াগুলোতে 12 থেকে 15-17 পর্যন্ত পাওয়া যায় অনেক সময়। তো আপনারা যদি ভালো জাতের ভালো মানের মহিষগুলো সংগ্রহ করতে পারেন তাহলে দুধের জন্য আপনারা লালন পালন করলে আপনারা লাভবান হতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা এই যে আমরা আপনাদেরকে পুরো হাট জুড়েই শুধু যে বাচ্চা মহিষগুলো এইগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কতটা এই আমদানি ব্যাপক আকারের এবং এইগুলোর চাহিদাটা কেমন। অবশ্যই বড় বড় যারা খামারি আছে ভারতের, তারা এই সকল বাচ্চাগুলোই সংগ্রহ করে, কারণ এই বাচ্চাগুলো সংগ্রহ কারণ যে এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। যেহেতু বাচ্চা মহিষ, একে সীমিত পরিমাণে খাদ্য দিলেই এগুলো খুব দ্রুত পরিবর্তন হয় এবং 6 মাস থেকে 10 মাস বা 1 বছর এগুলো লালন পালন করলে এগুলো শারীরিকভাবে কাজের উপযুক্ত যে কৃষিকাজের উপযোগী সে সৃষ্টি হয় এবং মাংসের জন্য এগুলো তৈরি হয়। এক একটি এই সকল মহিষগুলো 12-14 মণ পর্যন্ত হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক, অনেকেই ষাঁড় গরু মোটা তাজাকরণ করে থাকেন। তো ষাঁড় গরু মোটা তাজাকরণ করতে গিয়ে যে খাদ্যের যোগান দিতে হয় তাতে দেখা যায় যে লাভের পরিমাণটা খুবই কম। তো আমাদের দেশের বেশিরভাগ খামারি গ্রামে বসবাস করে থাকেন। তো গ্রামের মাঠগুলোতে উন্মুক্ত জায়গা প্রচুর থাকে। বিশেষ করে এই মুহূর্তে যে ইরিগেশন শেষে যে জমিগুলো মাঠগুলো পড়ে থাকে, এখানে যে ধানের কাটার পরে যে নতুন করে গাছ জন্মায়, এই গাছগুলো এই মহিষগুলো উন্মুক্তভাবে লালন পালনের ফলে এগুলো খেতে পারে, যার কারণে কাঁচা ঘাসের যে যোগানটা খুব কম পরিমাণে দিতে হয়। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে বাচ্চা মহিষের আমদানি। তো এই জাতের বাচ্চাগুলো আপনারা যদি সংগ্রহ করে লালন পালন করতে পারেন তাহলে অবশ্যই এই সকল বাচ্চা সংগ্রহ করে লালন পালনের ফলে লাভবান হওয়া সম্ভব। সুপ্রিয় দর্শক, আমরা প্রিন্স এগ্রো সবসময় আপনাদেরকে বাংলাদেশের যে বড় বড় খামারগুলো আছে সেগুলো সহ ইন্ডিয়ার বিভিন্ন খামার এবং হাটগুলো থেকে আমরা ভিডিও ধারণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এর কারণ হচ্ছে যে আমাদের দেশের খামারিরা সাধারণত গরুর খামার তৈরি করতেই খুবই আগ্রহী। তো মহিষেরও যে খামার তৈরি করা যায় এবং মহিষের খামারও যে একটু লাভজনক, এই বিষয়গুলো আমরা প্রিন্স এগ্রো সবসময় তুলে ধরার চেষ্টা করি। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা গাভী গরু লালন পালন করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, খামার শিল্প থেকে ছিটকে পড়েছেন বা আর খামার শিল্প করবেন না প্রতিজ্ঞা করেছেন, তাদেরকে আমি আবারও অনুরোধ করব যে আপনারা এই জাতের বাচ্চাগুলো থেকে যদি খামার শুরু করেন তাহলে এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। অবশ্যই আপনারা 10 মাস বা 1 বছর লালন পালনের পরে এইগুলো থেকে অবশ্যই লাভবান হবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।